এখনো নাম বলতে ভয় পাই, এখনো নাম বলতে আমরা ভয় পাই। রাজধানীর অদূরের জনপদ রূপগঞ্জ উপশহরকে ঘিরে অবস্থিত হওয়ায় অর্ধশতাধিক আবাসন প্রকল্প, রূপগঞ্জের জলাশয়, সরকারি খালবিল ও সাধারণ বাসিন্দাদের ফসলি জমি দখল করে রেখেছে। অভিযোগ রয়েছে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সন্ত্রাসীরা এ সকল জমি দখল করে রেখেছে। আর গত ১৬ বছর ধরে তাদের গডফাদারের ভূমিকায় ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের পলাতক সাংসদ গোলাম দস্তগীর গাজী ও তার পরিবার। সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজী যেখানেই গাজী গ্রুপের সাইনবোর্ড লাগিয়েছেন সেই জমিই দখল করেছেন। কেউ প্রতিবাদ করতে এলেই হয়েছেন খুন, নয়তো করা হয়েছে গুম। এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে কর্ণগোপ এলাকার শামসুদ্দোহা নামক এক ভুক্তভোগীর বক্তব্যে। খাদুনের একজনকে সে গুম করে খুন করছে, রাতের আধারে খুন করছে। পত্র একলা সব ১ বিঘা ২ বিঘা জমি কিনা উনি সাইনবোর্ড লাগায় রাখছে যে গাজী গ্রুপ, জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। আমরা প্রাণের ভয়ে, জানের ভয়ে আমরা কিছু বলতে পারিনি। যদি কিছু বলি তবে আমাদের হামলা মামলা অত্যাচার করে আমাদের দাবি রাখা হয়েছে। গাজীর বদনজরের শিকার হয়েছেন ৬৪ বছর বয়সী শামসুদ্দোহা ভূঁইয়া। তাদের পরিবারের অনেকের জমি চলে গিয়েছে গাজীর পেটে। গোলাম গাজী দস্তগীর আমার বড় ভাইয়ের এবং আমার বড় ভাইয়ের মেয়ের জামাই, এদের ৮-৯ বিঘা জমি অন্যায়ভাবে জোর জবরদখল করে রাখছে এতদিন। অসহায় এই বৃদ্ধ প্রশাসনের প্রতিটি স্তরে গিয়েও ফিরে এসেছেন বরাবরের মতো শূন্য হাতেই। জমি উদ্ধারে কেউই তার পাশে দাঁড়ায়নি। গাজী তার ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে সবাইকে চুপ করে রেখেছেন। আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিছি, এগুলি সবাই এগুলি জানে, কিন্তু আমরা প্রতিকার পাই নাই। আক্ষেপের সুর ভুক্তভোগীর কণ্ঠে। যেখানে প্রাণনাশের ভয় সেখানে আর জমির মূল্য কি? এখনো নাম বলতে ভয় পাই, এখনো নাম বলতে আমরা ভয় পাই। আমরা কোনো জানের ভয়ে আমরা কোনো প্রতিবাদ করতে চাই না। শুধু রূপগঞ্জ উপজেলা বা তার আশেপাশের বাসিন্দাদের জমি দখল করেই থেমে যাননি গোলাম দস্তগীর গাজী ও তার পেটোয়া বাহিনী। জমির লোভে অন্ধ গাজী পানি উন্নয়ন বোর্ডের খালও গিলে ফেলেছে নিমিষেই। পানি উন্নয়ন বোর্ডের খাল সে দখল কইরা তার কারখানা তৈরি করে রাখছে। ভুক্তভোগীর বক্তব্যে জানা যায়, জমি দখল আর চাঁদাবাজির পাশাপাশি গাজীপুত্র গাজী গোলাম মর্তুজা ওরফে পাপ্পা গাজী পুরো রূপগঞ্জ এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এইখানে মাদক, তার ছেলে মাদকের সাম্রাজ্য গড়ে তুলছে। সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্যাতিত এসব মানুষ গাজী নামের এমন দানবের হাত থেকে অবশেষে রেহাই পেয়েছে। দখল হারানো জমিগুলো ফিরে পেয়ে স্বাভাবিক জীবনে ফেরাই এখন নতুন বাংলাদেশের কাছে তাদের প্রত্যাশা। এখন আমাদের দাবি হইল, আমাদের এই জমি জমা যেগুলা দখল করে রাখছে এগুলা আমরা উদ্ধার চাই।